তো আমি দেখেন একটা ট্রিক্স অ্যাপ্লাই করতেছি, সেটা হচ্ছে এই যে ফাইলে গেলাম, ক্যাপচার পিকচারে গেলাম, আমি কি করব এই যে কারেন্ট উইন্ডোজ, এই যে ডিডব্লিউজি ডিএক্সএফ ডিডব্লিউজি, ঠিক আছে, দেখেন এটা হচ্ছে ক্যাপচার পিকচার, এখান থেকে এটা করা, ঠিক আছে, ফাংশনে পড়ছে, এটা আছে ডিএক্সএফ ফাইল, সব ফাইল আলাদা করে নাম করে ডিএক্সএফ। আচ্ছা, আমরা ইম্পোর্ট করেছি সেফ সিএসআইসি তে। এখন হচ্ছে আমরা ইনিশিয়াল ফুটিং সাইজ বের করব এক্সেল এর মাধ্যমে। তো সেটা করার আগে হচ্ছে আমাদের সার্ভিস লোড কত সেটা বের করে সার্ভিস লোড অনুযায়ী আমরা ফুটিং সাইজ বের করব। সার্ভিস লোড বলতে আমি কি বোঝাচ্ছি? সার্ভিস লোড বলতে হচ্ছে আমি ডেড লোড আর লাইভ লোডের যে কম্বিনেশন, কোনো ফ্যাক্টর নাই, সেটাকে আমি বুঝাচ্ছি। হ্যাঁ, ডেড লোড প্লাস লাইভ লোড। তো এটা অ্যানালাইসিস করা আছে, আমরা হচ্ছে এটা বের করবো, ডেড লোড আর লাইভ লোডের যে রিয়াকশনটা সেটা বের করবো। যে এটা হচ্ছে এই যে ডেড লোড কম্বিনেশনে যে আমি ডেড লোড আর লাইভ লোড দিলাম ট্যাবলেটের, এটা হচ্ছে এলজেড এ। হ্যাঁ, অ্যাপ্লাই। আচ্ছা, এটা কিসে আছে? কিপে আছে। ওকে, তো আমি যেটা করি সবসময়, আমি এটার একটা স্ক্রিনশট তুলে নিই। হ্যাঁ, আপনার এই যে স্নাইপিং এই যে স্নাইপিং টুল আছে, হ্যাঁ, স্নাইপিং টুল অথবা লাইট শটটাই থাকে, ওটা দিয়েও করতে পারেন। এই যে আমি এইভাবে একটা স্ক্রিনশট তুলে দিই, ঠিক আছে। তো স্ক্রিনশট তোলার পরে হচ্ছে আমি এটা এক্সেলে নিয়ে গেছি। এই যে দেখেন, এটা হচ্ছে ডেড লোড আর লাইভ লোডের কম্বিনেশনের হচ্ছে রিয়াকশন। তো এখানে আমি লিখে দিছি আর কি, বেজ জয়েন্ট লেভেলটা লিখে রাখছি 333, হ্যাঁ 334, এইভাবে সিরিয়ালি আমি গেছি, এই দিক থেকে এইভাবে গেছি, যেন আমার মানে হিসাব করতে সুবিধা হয়। তা আমি গ্রিড নাম্বারও লিখে রাখছি A5 C5 F5 A4। হ্যাঁ, আমি আপনাদের একটা দেখাই, এসব করাই আছে, তারপরেও একটু দেখাই। ধরেন এখানে কিছুই করা নাই, হ্যাঁ, কিছু করা নাই, তো এটাও করা নাই ধরা। তো আমি এখানে 333 লিখলাম, তারপরে হচ্ছে এটা কোন গ্রিড A5। আচ্ছা, বিয়ারিং ক্যাপাসিটি যেটা, সেটা হচ্ছে আমরা সয়েল টেস্ট রিপোর্ট থেকে পাবো। সয়েল টেস্টে লেখা থাকবে যে অ্যালাউয়েবল বিয়ারিং ক্যাপাসিটি। আমি যদি 5 ফিটের জন্য ধরি, আমি ধরলাম 5 ফিটের জন্য আমার 4 KSF, মানে 4000 PSF লোড সে ক্যারি করতে পারে। তো বিয়ারিং ক্যাপাসিটি আমি এখানে বসাই দিলাম। তো দেখেন রিকোয়ার্ড সাইজ চলে আসছে। হ্যাঁ, এবং যদি আমি এটা স্কোয়ার ফুটিং করি, তাহলে এটা সাইজ কত? 6। হ্যাঁ, 6 ফিট বাই 6 ফিট হবে। হ্যাঁ, এটা ফিটে আছে। আচ্ছা, এটা একটা ছোট প্রজেক্ট, এই কারণে কিন্তু আপনি মানে একটা একটা করে দিয়ে এই 16টা দিতে পারবেন বা 15টা দিতে পারবেন, কিন্তু যখন লং একটা বা বিগ প্রজেক্ট হবে, তখন কিন্তু জিনিসটা করা একটু কষ্টসাধ্য এবং ঝামেলার কাজ। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমি একটা জিনিস করছি, মানে খুব সহজের জন্য এখানে একটি এইটার আউটপুটের একটা ঘর আমি দিয়ে রাখছি। তো এখানে হচ্ছে আপনি জয়েন্ট যে লেভেলটা আছে, এটা আপনি নিজে হাতে সাজাবেন। আর এটা হচ্ছে আপনি এই ট্যাপসে যাবেন। আচ্ছা, আপনি কোথায় কিভাবে যান, মানে এই ডেড লোড আর লাইভ লোডের জয়েন্ট লেভেল অনুযায়ী যে আপনি ডেড লোড আর লাইভ লোডের ভ্যালুগুলো বের করবেন, এটা কিভাবে বের করবেন? এই ডিসপ্লেতে যাবেন, শো টেবিলে যাবেন, আমি একটু দেখি, অ্যানালাইসিস, এই যে রেজাল্ট, তারপর হচ্ছে রিয়াকশন, জয়েন্ট ক্রিয়েশন। ওকে, তা আমাদের জয়েন্ট তো আসলে এইগুলো। হ্যাঁ, এইগুলো আপনি সিলেক্ট করবেন, করার পরে হচ্ছে রিলোড দিবেন। রিলোড দেওয়ার পরে কম্বিনেশনের জায়গায় শুধু ডেড আর লাইভ দিই। এই যে দেখেন, আমাদের দরকার এইটা আর এই যে এইটা। হ্যাঁ, ইউনিকনেস যেটা। তা আমি এটা হচ্ছে কপি করে হচ্ছে এখানে বসাই দিই। আমি যদি ডিলিট করে দিয়ে দেখাই যে এখানে দেখেন কিছুই নাই। হ্যাঁ, এখানে কিছু নাই। এই যে জয়েন্ট লেভেল অনুযায়ী হচ্ছে আপনি রিয়াকশনটা দিতে চাচ্ছেন। হ্যাঁ, এটা একটু আমি ঠিক করে দিই। আচ্ছা, এখানে কিচ্ছু নাই। সো আমি এখানে হচ্ছে এই ট্যাপসের সিরিয়াল অনুযায়ী আমি এখানে বসাবো। দেখেন, এটা এখানে সিরিয়াল অনুযায়ী বসে যাবে। হ্যাঁ, আপনার যেটা করতে হবে, শুধু এই জায়গাটা হচ্ছে সিরিয়াল অনুযায়ী আপনার জয়েন্ট লেভেলটা লিখতে হবে।
আগে এটা নিয়ে চিন্তা করার দরকার নেই, এখানে এটা বসাইলেই আপনার এটা চলে আসবে। তো ওইভাবে হচ্ছে আপনাদের পুটিং এর সাইজ বের হয়ে যাবে। এটা যদি আপনাদের 3 KSF হতো তাহলে এটা চেঞ্জ হয়ে যাবে 7, হ্যাঁ, এইভাবে চেঞ্জ হয়ে যেত। তো আমরা 4 ধরেই করলাম, 4 ধরে করে এই যে সাইজ 6, 8, 6, 7 এইভাবে হচ্ছে সাইজ করা, মানে সাইজ বের হয়েছে। তো আমি এখন যেটা করব সেটা হচ্ছে আমি অটোক্যাডে আমি পুটিংটা আঁকবো, আমি অটোক্যাডে পুটিং আঁকবো। আমি যে ডিএক্সএফ ফাইলটা বের করছি আর কি, সেই ডিএক্সএফ ফাইলে হচ্ছে আমি এই ফুটিং সাইজগুলো বসাবো, ঠিক আছে। এই যে আমি তাহলে দেখিয়েছি কিছুক্ষণ আগে যে কিভাবে এই ডিএক্সএফ ফাইলটা আপনারা আচ্ছা এই যে দেখেন, এই হচ্ছে সেই ডিএক্সএফ ফাইলে আমি এটা বের করছি, হ্যাঁ। সো এইখানে আমি দেখি যে A6 এ আমার ফুটিং সাইজ কত, 6 ফিট, A5 এ আর কি, সরি A5, এই যে A5 6 ফিট। তাহলে আমি 6 ফিট বাই 6 ফিটের একটা পুটি আঁকি এখানে, হ্যাঁ। আপনারা হচ্ছে ইউনিটটা একটু চেঞ্জ করে নেবেন যদি আপনাদের সমস্যা হয়। এই হচ্ছে 6 ফিট বাই 6 ফিটের হচ্ছে ফাউন্ডেশন, এটা হচ্ছে মিউট করি। এই আমি এইটার মানে এই জয়েন্টের মাঝখানে আমি কিন্তু বসা কিনা, ঠিক আছে। আবার এটা একটু দেখি কত, 8 ফিট, C5 হচ্ছে 8 ফিট, ঠিক আছে। তাহলে 8 ফিট, 8, ঠিক, আবার 8 ফিটের হয়ে গেল। এই তো আমি এইভাবে হচ্ছে আমি সাইজগুলো বসাবো, ঠিক আছে। আচ্ছা এই জায়গাটা আমি একটু দেখি যে এই যে B4, তারপরে হচ্ছে D4, B3 এবং E3, 7, 6, 6, 7, 7, ঠিক আছে। তাহলে আচ্ছা এটা কিন্তু 6, হ্যাঁ, এটা হচ্ছে 6, 6, 6, 7, 7টা একটু বানাই, 7, 7 নেই। দেখেন এটা কিন্তু ওভারল্যাপ করতেছে, ঠিক আছে। তাহলে আমার কি করতে হবে, এই ওভারল্যাপটা তো করা যাবে না, তাহলে আমাকে এটা কম্বাইন ফিটিং এ চলে যেতে হবে। তাহলে কম্বাইন ফিটিং আমি কিভাবে করব, আমি ধরেন এই যে এইভাবে আমি একটা করবো আর কি, একটা ফিটিং কম্বাইন, ঠিক আছে। পলিলাইন দিয়ে আঁকবো, তারপরে হচ্ছে আমি এটা ইনিশিয়াল আর কি, আমি এগুলো তারপরে হচ্ছে আমি এটা ঠিক করব যে কোথায় কেমন সাইজ, মানে সাইজ যদি আরো বেশি লাগে বিয়ারিং প্রেসারের জন্য সেটা আমরা দেখব। আচ্ছা এই যে আমি এটা যে বসাইলাম, এটা আমার কিন্তু একটু ঠিক করে নিতে হবে, বসানোটা ঠিক করে নিতে হবে। কিভাবে ঠিক করে নিতে হবে মানে বুঝাতে চাচ্ছি যে এটার সেন্টার অফ গ্র্যাভিটি যেটা এবং লোডের যে সেন্টার সেটা এক জায়গায় থাকতে হবে। তো দেখেন এটা আমি কিভাবে করি, হ্যাঁ, যে আমার একটা এক্সেল তৈরি করা আছে, ওকে। তো এক্সেলে হচ্ছে আমি গ্রিড নাম্বারটা লিখে রাখছি B4, D4, E3, E3, হ্যাঁ। তো আমি এটাকে এটার সাপেক্ষে
এটা কত B3 এটার সাপেক্ষে হচ্ছে আমি ডিস্টেন্সটা বের করব। তো আচ্ছা, আমার কলাম লোড আমার এখানে বসাতে হবে। B4 এর কলামের লোডটা আমি যদি এটা একটু বড় করে দেখাই, এই যে 122 এত, হ্যাঁ 55। D4 এরটা বসায় দিলাম 139, তারপরে 161, 161, দুইটাই 161। এই B3 সাপেক্ষে এক্স এর তো B3 কোনো ডিস্টেন্স নাই, এটা এখানেই আছে। হ্যাঁ মানে B4 এর আর কি, এই যে এটার ডিস্টেন্স কিন্তু এক্স ডিরেকশনে নাই, ওয়াই ডিরেকশনে আছে। তো ওয়াই ডিরেকশনে কত আমি দেখলাম হচ্ছে 5 ফিট 11, 5.91, ঠিক আছে। তারপরে হচ্ছে D4 এরটা কত আমরা এক্স এর সাপেক্ষে দেখি, এক্স এর সাপেক্ষে 5 ফিট 10। আমি এটা মাপ নিছি অটোক্যাডে, 5 ফিট 10। আপনারাও হচ্ছে এইভাবে মাপ নেবেন। তারপরে ওয়াই এর সাপেক্ষেও কিন্তু 5 ফিট 11, সো এটা দিলাম। B3 তো এখানে এটাকেই ধরছি, সো এটা 0 0। হ্যাঁ, E3টা দেখি, E3 ওয়াই কোনো ডিস্টেন্স নাই, ওয়াই কিন্তু এক্স থেকে মানে এক্স ডিরেকশনের ডিস্টেন্স আছে আপনার এই পয়েন্ট থেকে আর কি, B3 পয়েন্ট থেকে আছে, সেটা আমরা এখানে দিলাম। তাহলে আমরা লোডের সেন্টার এই দিক থেকে কত পাইলাম, 3.89, ঠিক আছে। আর ওয়াই হচ্ছে 2.64, ঠিক আছে। তো সেটা হচ্ছে আমরা একটু এখানে বসাই। হ্যাঁ, এই সেন্টার থেকে আমরা এটা দেখেন পলিলাইন কিভাবে আমি করতেছি। এখান থেকে আমার কত দূরে গেছে, 3.89 ফিট। তারপরে হচ্ছে উপরের দিকে গেছে হচ্ছে 2.643, ঠিক আছে। এই হচ্ছে আমার লোডের সেন্টার, কিন্তু এটা কিন্তু লোডের সেন্টার, ঠিক আছে। আর ইন্টার যে সেন্টার অফ গ্র্যাভিটি বা এটার যে সেন্টার, সেটা কিন্তু বের করা খুবই সহজ অটোক্যাডে। হ্যাঁ, এটা আমি ধরবো, এই যে দেখেন ধরলেই এটা চলে আসছে। এটারে আমি ধরে এখানে বসাই দিলাম, এই পয়েন্টে বসাই দেওয়ার পরে হচ্ছে এটা আমি ডিলিট করে দিলাম। তো এটা করার পরে হচ্ছে আমি সবগুলো ফাউন্ডেশন সবগুলো বসাবো। বসানোর পরে হচ্ছে আমি এই যে গ্রিড ট্রিড যেগুলো আছে এগুলো হচ্ছে মুছে দিবে। কারণ হচ্ছে আমি এটা ইম্পোর্ট করবো সিএসআই সেফে, আমি এটা ইম্পোর্ট করে আমি ফাউন্ডেশন কিন্তু ড্র করবো। তো আমার আগের থেকে একটা করা আছে, এই যে আমি সবকিছু মুছে দিছি। মুছে দেওয়ার পরে হচ্ছে আমি এটা আর কি তৈরি করছি আর কি। তো এখন হচ্ছে আমরা এটা সিএসআই সেফে কিন্তু নিব। এই যে আমি তো কিছুক্ষণ আগে দেখিয়েছিলাম কিভাবে ইম্পোর্ট করেছিলাম আমি এটা। তো এখন হচ্ছে আমি আমার যে অটোক্যাডে যেটা আমি আঁকছি আর কি, ডিএক্সএফ যেটা আমি আঁকছি, এটা কিন্তু ডিএক্সএফ হিসাবেই আপনি সেভ করবেন, ঠিক আছে। ডিএক্সএফ হিসাবেই সেভ করবেন। দেখে এটা কিসে আছে, লাইসে আছে। আচ্ছা, তো এটা যখন ইম্পোর্ট করবেন তখন এটা হচ্ছে কেটে দিবেন, নাহলে কিন্তু ইম্পোর্ট হবে না। এগুলো কেটে দিবেন। আচ্ছা, হচ্ছে আমি এটা চাই, ইম্পোর্টে যাবেন। ইম্পোর্টে যাওয়ার পরে হচ্ছে এই যে আর্কিটেকচার অফ প্ল্যান, ঠিক আছে, DWG অথবা DX এ। এই যে এরকম একটা পপ আপ আসবে, যে এটা আমি উঠাই দিলাম। ওকে, এই যে দেখেন আমার কিন্তু আমি যেটা মানে অটোকেটে করছিলাম সেটা একদম অ্যাকুরেট পয়েন্টে কিন্তু বসে গেছে, ঠিক আছে। এখন আমাদের কাজটা হচ্ছে এখানে হচ্ছে ফুটিং ড্র করা। হ্যাঁ, ফুটিং ড্র করা। তো আমরা মানে তার আগে হচ্ছে আমরা একটু ডিফাইন করে আসি আমাদের ফুটিংটা। স্ল্যাব প্রপার্টিসে গেলাম। স্ল্যাব প্রপার্টিসে যাওয়ার পরে হচ্ছে আমি এখানে দিই ফুটিং। আচ্ছা, ফুটিংটা আমি ইনিশিয়ালি 25 ইঞ্চি ধরলাম। এখানে কিন্তু আপনি ফুটিং দিয়ে দিবেন, ঠিক প্লেটই থাকবে।
4000 পিএসআই আছে। আচ্ছা, আমরা এটা 3000 পিএসআই করে দিই। আমরা ডিজাইনে ধরতেছি 3000 ডিএসআই। হ্যাঁ, তো আমি যে ডিফাইনে গেলাম ম্যাটেরিয়াল প্রপার্টিস, এখানে হচ্ছে আমি 3000 পিএসআই করবে। তো এটা কিভাবে করব? আমরা সবাই ক্যালকুলেটর নিব, নেওয়ার পরে হচ্ছে আমরা এটা জানি ফুটিয়ে রাখবো। তো তার আগে হচ্ছে আমার যে ম্যাটেরিয়াল প্রপার্টিস 3000 পিএসআই, আমি যে বলতেছি 3000 পিএসআই এর এটা মডুলাস অফ ইলাস্টিসিটি কিভাবে বের করতে? আমরা মডুলাস অফ ইলাস্টিসিটি জানি হচ্ছে 57,000 2/1 প্রাইম সি। আমরা এখানে দিই 57,000 ইন্টু √3,000 কত আসে? আমরা একটু ক্যালকুলেট করি। 57,000, এখানে আমার ক্যালকুলেটর আছে, আমি ওকে দেখেন এটা কিভাবে করতে হবে। 57,000 ইন্টু √3,000, যে আমাদের আসতেছে হচ্ছে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত 31 লাখ। হ্যাঁ, এরকম সামথিং পিএসআই। তো আমরা তো এখানে কিপে আছে আমাদের, আমরা পিএসআইও দিতে পারি, বাট কিপে যেহেতু আছে আমরা এটা 1000 দিয়ে ভাগ করে দিই। কত আসে? 3122। হ্যাঁ, এই যে এটা, তা আমরা এটা এখানে বসাই দিই 3122.01। ঠিক আছে, আর কিছু বলতে এখানে একটু চেঞ্জ করতে হবে 3। ওকে, আর এখানে আপনি 3000 পিএসআই বলে দেন। ওকে ওকে, এখন দেখি আমাদের ওকে, এখন হচ্ছে আমরা এই যে ফুটিংটা ড্র করব। হ্যাঁ, ফুটিংটা ড্র করব। তো ফুটিংটা ড্র করি আমরা। ফুটিং নিচে এইভাবে টেনে খুব সহজে আমি ছেড়ে দিচ্ছি। ইজি। আর এটা আঁকবো হচ্ছে এটা দিয়ে। ঠিক আছে, তাহলে আমরা তারপরে একটু দেখি আমাদের পাওয়ার পয়েন্টে করা আছে। আচ্ছা, 3000 হলো স্ল্যাব প্রপার্টিস ফুটিং 3000, কলাম তাও 3000 দিতে পারেন। আচ্ছা, আমরা সয়েল প্রপার্টিস বসাবো। সয়েল প্রপার্টিসটা কি, যে আমাদের ফাউন্ডেশনের নিচে এই যে ধরেন যে ফাউন্ডেশন, হ্যাঁ, এই ফাউন্ডেশনের নিচে তো সয়েল থাকবে না, সয়েল থাকবে। হ্যাঁ, এই সয়েলের প্রপার্টিস আমরা যে বের করি এটাকে আমরা সাবগ্রেড মডুলাস বলি। সাবগ্রেড মডুলাস, এটা হচ্ছে আমরা সফটওয়্যারকে বলে দিই সয়েলটা একটা স্প্রিং এর মতো। সয়েলের প্রপার্টি থেকে, সয়েলের প্যারামিটার থেকে হচ্ছে আমরা স্প্রিং যে আমরা বসাচ্ছি ফাউন্ডেশনের নিচে অ্যাজ ই সয়েলটাকে স্প্রিং হিসাবে, তো সেটা প্যারামিটার অ্যালাউয়েবল বেয়ারিং ক্যাপাসিটি, হ্যাঁ, নেট অ্যালাউয়েবল বেয়ারিং ক্যাপাসিটি সেটা, এবং ফ্যাক্টর অফ সেফটি সাথে হচ্ছে কোএফিশিয়েন্ট গুণ দিয়ে হচ্ছে আমরা এই সাবগ্রেড মডুলাসটা বের করতে পারি। তো এফপিএস এর ক্ষেত্রে সাবগ্রেড মডুলাস হচ্ছে 12 দিয়ে গুণ দিতে হয় কোএফিশিয়েন্টটা, আর এসআই এর ক্ষেত্রে হচ্ছে 40। তো আমরা যেহেতু এফপিএস দিয়ে করতেছি না, সো আমরা 12 এটা দিয়েই করব। তো আমরা একটু বের করি কিভাবে বের করতে হয়। 12 ইন্টু আমরা ধরেন এসে পাইলাম হচ্ছে সয়েল টেস্ট রিপোর্টে ফ্যাক্টর সেফটি 2.5 ইন্টু আপনার নেট অ্যালাউয়েবল বেয়ারিং ক্যাপাসিটি কত, আমাদের 4000 ছিল। ওকে, তাহলে আমরা এটা দেখি কত আসে। ক্যালকুলেটর নেন, 12 ইন্টু 2.5 ইন্টু 4000, 4000। ওকে, 12,000 পিএসআই, 12,000, সরি 12,000 বলতেছি কেন, 1,20,000, একক দশক শতক হাজার অযুত লক্ষ, 1,20,000 পাউন্ড পার ফিট স্কয়ার। ঠিক আছে, সরি আমি পিএসআই বলছি। এটা হচ্ছে আমার কত 4000, মানে 4 কেএসএস ছিল হচ্ছে আমার বেয়ারিং ক্যাপাসিটি।
হ্যাঁ, মানে হচ্ছে 4000 পাউন্ড পার ফিট স্কোয়ার। তো এটা আমি 1,20,000 পাউন্ড পার ফিট স্কোয়ার পাইছি। যে সাবগ্রেড মডুলাস সেটা হচ্ছে পার ফিটে, সো এই কারণে কিন্তু এই পার ফিটে পার এটা দিয়ে আপনার কিউব হয়ে গেছে। হ্যাঁ, তো এটা হচ্ছে 12,000, সরি 12,000 বলতেছি, বা 1,20,000 পিসিএফ। এটা কিন্তু আমাদের কম্প্রেশনে থাকতে হবে সয়েলের সাবগ্রেড মডুলাস। তো আমরা এটা করি, সরি সাবগ্রেড মডুলাস ডিফাইনে যাব, সয়েল সাবগ্রেড প্রপার্টিসে যাব, যাওয়ার পরে হচ্ছে এটা আমাদের কত আসছে, 1,20,000 মতো, 1 2 3 4, এই যে কম্প্রেশন অনলি থাকবে। ঠিক আছে, এটা বাউলসের সূত্র, যে এখানে যেটা আমি দেখালাম এটা কিন্তু বাউলসের, হ্যাঁ, জোসেফ বাউল। আপনারা এটা পাবেন ফাউন্ডেশন অ্যানালাইসিস এন্ড ডিজাইনের জোসেফ বাউলসের বইয়ে। এটা আমি সুন্দর করে এখানে লিখে দিছি। আচ্ছা, এটা তো হয়ে গেল। এখন আমরা এই সয়েলের প্রপার্টিস গুলো আমরা আবার পিপিটিতে একটু যাই। আমি স্টেপ বাই স্টেপ দেখানো কারণ হচ্ছে আপনার জন্য এটা দেখলেই বুঝতে পারা। ঠিক আছে, আচ্ছা, আমি এখানে কলাম দেখাচ্ছি, যে কলাম আঁকেছি। কলাম আপনারা আঁকতে পারেন, বাট আমি বলবো যে কলাম আঁকার দরকার নেই। হ্যাঁ, কলাম আঁকার দরকার নেই, কারণ হচ্ছে যখন আপনি ফাউন্ডেশনটা ইম্পোর্ট করেছেন তখন কিন্তু এখানে ক্লিক করে দেখেন লোডসের এখানে আপনার এই যে কলামের যে সাইজ 14/22 এটা কিন্তু চলে আসছে। সো আপনার এটা আলাদাভাবে করার দরকার নেই। হ্যাঁ, যদি আলাদা মানে একটা করে করেন তখন হচ্ছে সাইজও বলে দিবেন, আঁকলেও সুবিধা, বাট না আঁকলেও হবে। আচ্ছা, তো এই যে সয়েল প্রপার্টিসটা আমরা দেখেন ফ্লোরে বসাচ্ছি, এখানে কিন্তু আমি লিখে দিছি অ্যাসাইনে যাবেন, সাপোর্ট ডাটাতে যাবেন, তারপর হচ্ছে সয়েল প্রপার্টিসে যাবেন। তাহলে সেটা আমরা একটু যাই। আমরা হচ্ছে আগে সবগুলো সিলেক্ট করি। আচ্ছা, এখানে ক্লিক করি, সিলেক্ট করলাম, সবগুলো সিলেক্ট করলাম। বারোটা সিলেক্ট হয়েছে, এই যে দেখেন 12টা এরিয়া সিলেক্ট হয়েছে। হ্যাঁ, এখানে 4টা 5 6 7 8, ওকে 12টা। এবার অ্যাসাইনে যাব, সাপোর্ট ডাটাতে যাব, সয়েল প্রপার্টিসে যাব। যাওয়ার পরে হচ্ছে এখানে আমি ওকে দিয়ে দিব। আমার সবগুলোর উপরে সয়েল প্রপার্টিস কিন্তু বসে গেছে। আচ্ছা, এখন আমরা আবার একটু এসে যাই, পাওয়ার পয়েন্টে যাই। আমাদের সয়েল প্রপার্টিস বসানো হয়ে গেল। এখন আমরা কি করব, আমরা হচ্ছে স্ল্যাব, যেটা আমরা ফাউন্ডেশনের যে স্ল্যাবটা আঁকছি, হ্যাঁ, এই ফাউন্ডেশনের স্ল্যাবের মেশ করব না। এই যে দেখেন 2 ফিট আমি মেশ করছি, এখানে আমি 2 ফিট লিখে দিছি। এটা কোথা থেকে, রান অটোমেটিক স্ল্যাব মেশ অপশন। এটা কেন আমি 2 ফিট দিছি এটা আপনারা আর পরে বুঝতে পারবেন যখন আমরা রেজাল্টটা দেখব। হ্যাঁ, তখন আরো ভালো বোঝা যাবে। তো আমি তারপরে এখানে লিখে দিচ্ছি, দেখেন এখানে কি বলছি, যে দ্য স্ল্যাব মেশ সাইজ শুড বি ডিজাইন টু ম্যাচ দ্য ফুটিং ইফেক্টিভ ডেপথ। ফুটিং হচ্ছে ধরেন এটা হচ্ছে ফুটিং এর থিকনেস। তো ফুটিং এর থিকনেস এটা, এখানে হচ্ছে রড আছে, হ্যাঁ, এই যে রড আছে, এই যে রড এইভাবে আছে এই সাইডে, আর ওটা তো ট্রান্সভার্স। তো এটা হচ্ছে ইফেক্টিভ ডেপথ ডি। তো আমি মানে প্রথমে ওইটার সময় ধরছিলাম হচ্ছে 27, এই কারণে 24 দেওয়া। তো তারপরে ধরেন এটা হচ্ছে 27 ইঞ্চ। ফুটিং থেকে হচ্ছে এইটা হচ্ছে 3 ইঞ্চি হচ্ছে আপনার ধরেন এই পর্যন্ত এটা সেন্টারটা হচ্ছে 3 ইঞ্চ। তাহলে বাকি থেকে কত, ডি ইজ ইকুয়াল টু তাহলে 24 ইঞ্চি হয়। তো এই কারণে আমি এটা 2 ফিট দিচ্ছি। হ্যাঁ, এইভাবে হচ্ছে আপনাদের স্ল্যাব মেশ করতে হবে। এটার কারণ হচ্ছে যখন আপনি ওয়ান ওয়ে শেয়ার চেক করবেন, শেয়ার, তখন হচ্ছে ডি ডিস্টেন্স দূর থেকে, হ্যাঁ, কলাম এটা ডি ডিস্টেন্স দূরত্ব থেকে আপনি স্ল্যাবের কিন্তু
এটা দেখবেন যে স্ট্রেসটা কত আসতেছে এই পোর্শনটাতে স্ট্রেসটা কত আসতেছে এটা দেখার জন্য আপনার এই স্ল্যাব মানে এই ফুটিংটা ওইভাবেই মেশ করতে হবে হ্যাঁ। ধরেন এখানে কলাম আছে তো এই জায়গা আপনি দেখবেন স্ট্রেসটা কত আসছে, সো এই কারণে আপনার মেশটা বি ডিস্টেন্স পর পর করতে হয়। আমি আবার এসে যাই, যাওয়ার পরে হচ্ছে রান যাওয়ার পরে আমরা এই যে অটোমেটিক স্ল্যাব মেশ অপশন, আমরা এটা যেহেতু কত দিছি আমরা 24 দিছি, তাহলে আমরা এটাকে 21 দিলাম। 21 ইঞ্চি, এখানে কিন্তু ফিটে আছে, তাহলে ইঞ্চি লিখে দেন 21 ইঞ্চি। হ্যাঁ আচ্ছা দেখেন 21 ইঞ্চি লিখছি, এটা কিন্তু 1.7 টাইপ হয়ে গেছে অলরেডি। হ্যাঁ, দেওয়ার পরে হচ্ছে এই এখন আমি কি করব, আমি হচ্ছে রান অ্যানালিসিস এন্ড ডিজাইন দিব। খুব সহজ সেফে কাজ করা, মানে এত ইজি, আপনি এটাতে অনেক কিছু করতে পারবেন। নতুন ভার্সন গুলোতে তো আরো ভালো ভালো জিনিস করা যায়। তো দেখেন এই যে স্ল্যাব আমার অ্যানালাইসিস হয়েছে, একটা স্ল্যাব এক দিকে সরে গেছে, এটা কিছুই না। হ্যাঁ, এটা ল্যাটারাল লোডের জন্য এটা সরে যেতে পারে। তো এইটা হচ্ছে আপনি কিভাবে দূর করবেন, এটা হচ্ছে আপনি এই প্রত্যেকটা যে জয়েন্ট আছে ধরে আমি একটু দেখাই এটা। হ্যাঁ, হচ্ছে আপনি এই যে অ্যাসাইনে যাবেন, অ্যাসাইনে যাওয়ার পরে হচ্ছে সাপোর্ট ডাটাতে যাবেন, যাওয়ার পরে হচ্ছে পয়েন্ট রেস্ট্রেন্ট। তো আমি হচ্ছে এক্স এবং ওয়াই ডিরেকশনের জন্য না মুভ করে এই ফুটিংটা, জেড ডিরেকশনে তো মুভ করবে, কারণ সেটেলমেন্ট হইতে হবে। আপনি যদি এটা জেড ডিরেকশন ঠিক করে দেন তাহলে জেড ডিরেকশন সে নড়বে না, হুইচ ইজ নট কারেক্ট। সো আপনার এক্স এবং ওয়াই ডিরেকশনটা ধরেন আপনি রেস্ট্রেন্ট করে দিলেন, ঠিক আছে। এখন আপনি আবার অ্যানালাইসিস দেন, দেখবেন যে এটা কিন্তু মানে এদিক ওদিক সরতেছে না। এটাই নিয়ম। আচ্ছা, এখন আমরা আবার একটু দেখি আমাদের পাওয়ার পয়েন্টে এখন আমরা কি কি জিনিস চেক করব সেটা কিন্তু এখানে বলে দিস। দেখেন সয়েল প্রেসার চেক করবো প্রথমে, তারপরে হচ্ছে পাঞ্চিং শেয়ার চেক করব, তারপর সেটেলমেন্ট চেক করব, ওয়ান ওয়ে শেয়ার চেক করব অথবা বিম শেয়ার যেটাকে বলে, তারপরে হচ্ছে আপলিফট করব।